নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা। আপনাদেরকে আগে সকালে বলেছিলাম যে আজকে মেনশন করতে চলেছে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্তা স্যারের এজলাসে। তো এই 32,000 চাকরি বাতিল মামলা আজকে মেনশন করাতে গিয়ে কী ঘটনা ঘটলো আজকে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে, এবং সেখানে কারা কারা উপস্থিত ছিলেন এবং কি কি আপডেট উঠে আসলো সমস্ত কিছু কিন্তু এই বিষয়ে বিস্তারিত শুনানি সম্পর্কিত বিষয়ে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে পুরো বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারবেন। তবে প্রথমবার যারা চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি 32,000 চাকরি বাতিল মামলা, যে মামলা নিয়ে কিন্তু অলরেডি অনেক জলঘোলা হয়েছে। তো এই মামলাটির এখন একটা এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার মতো বিশেষ ডিভিশন বেঞ্চে শুনানির প্রক্রিয়াটা থমকে রয়েছে, এবং সেই শুনানি প্রক্রিয়া আমরা এর আগে দেখেছি হরিশ টন্ডন স্যারের বেঞ্চে দীর্ঘদিন কিন্তু আটকে ছিল মামলাটি। তো এই মামলা দ্রুত নিষ্পত্তি করানোর জন্য আজকে কিন্তু রেসপন্ডেন্টদের পক্ষ থেকে বা বঞ্চিত যারা চাকরি প্রার্থী তাদের পক্ষ থেকে কিন্তু তরুণজ্যোতি তেওয়ারি স্যার তিনি কিন্তু উপস্থিত ছিলেন। এই তরুণজ্যোতি বাবুর জন্যই কিন্তু সিঙ্গেল বেঞ্চে, অর্থাৎ তিনি এমন বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছিলেন যে 15টি কারণে 15টি বিষয়কে ইস্যু করে কিন্তু এই 32,000-এর প্যানেল পুরোটাই বাতিল করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। এবং তারপরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চেও কিন্তু ঠিক একই রকম ঘটনা ঘটেছিল, এবং সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট থেকে আবারও কিন্তু একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করা হয়। সেই ডিভিশন বেঞ্চ থেকেই কিন্তু এখনও কোনো শুনানি বা রায় কিন্তু আসেনি। তো সেটি যাতে দ্রুত তার করানো হয় সেই বিষয়টি কিন্তু প্রেয়ার জানানো হয় তরুণজ্যোতি বাবুর পক্ষ থেকে। তো এক্ষেত্রে বিচারপতি রাজাশেখর মান্তা স্যার তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন হরিশ টন্ডন স্যারের ঘর থেকে এই মুহূর্তে কিন্তু 32,000 চাকরি বাতিল মামলা সংক্রান্ত ফাইল এখনও তার ঘরে এসে পৌঁছায়নি। সেই জন্য তিনি পুরো বিষয়টি না দেখলে তিনি কিন্তু এ বিষয়ে বলতে পারছেন না যে কবে এই মামলা শুনানি হবে বা কবে লিস্টেড হবে। তবে সমস্ত ফাইল এসে পৌঁছবে, তারপরেই কিন্তু কজ লিস্ট হিসেবে কিন্তু মামলা রোস্টারে আসবে এবং সেই অনুযায়ী কিন্তু মামলা শুনানি হবে। অপরদিকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরকারের পক্ষ থেকে বা পিটিশনারদের পক্ষ থেকে তিনি কিন্তু উপস্থিত ছিলেন, এবং এছাড়াও আরও বেশ কিছু আইনজীবী কিন্তু উপস্থিত ছিলেন। তো তাদের পক্ষ থেকে শুধু একটাই বিষয় জানানো হয়, যাতে এই মামলার শুনানি যখন হবে তখন যাতে তাদেরকে এই বিষয়ে জানানো হয়। বিচারপতি বলেন যে হ্যাঁ, সবাইকে জানিয়ে কিন্তু মামলা শুনানি হবে, সব পক্ষের মতামত নেওয়া হবে, সব পক্ষ নিজেরা বক্তব্য রাখতে পারবে এবং তারপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট হবে। তো এখন এই পর্যন্তই, আজকে এটাই হয়েছে। আজকে কিন্তু সেরকমভাবে কোনো কিছুই হয়নি। তো আজকে প্রথম দিন ছিল বিচারপতি রাজাশেখর মান্তা স্যারের। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থাকবেন, ধন্যবাদ।